নিজের জন্য ভাবা উচিত। আমি এটাই বলতেছিলাম, নিজের জন্য ভাবা উচিত। আসলেই আমি কে? আমি আসলাম কোত্থেকে? কে আমাকে পাঠাইলেন? যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার কাছে কি চাচ্ছেন? আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা? তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা? প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দইরা এই দল কিংবা ওই দল কিংবা কোন রকম কোন ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বা আছে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উঠাইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা? তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডি ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাবো, সেটা কও। কোনো টার্গেট নেই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞেস করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা? কতদিন পরে তোমার টার্গেট কয়দিন মিথ্যা বলবা? চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না।